সব ধর্মের মানুষ যেভাবে উদযাপন করছেন এই রামের আগমন, এই রামলালার প্রতিষ্ঠা, এদের যারা এর বিরোধিতা করছেন তাদের লজ্জা পাওয়া উচিত। তাদেরকে আমি ধিক্কার জানাই, আর কিছু বলবো না। আমি এখানে কি অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে? এখানে আমাদের 2 দিন ধরে অনুষ্ঠান রয়েছে। আমাদের বিশ্বশান্তি মহাযজ্ঞ আয়োজন আছে, 2 দিন ধরে তা চলবে। তার সঙ্গে পাশাপাশি আমরা এখানে রামচরিত মানুষ পাঠ হবে, ভজন কীর্তন আছে। ছোটদের দিয়ে আমরা ছোট ছোট ছেলেমেয়েদের দিয়ে রামলীলা একটা নাটক করছি। এছাড়া সমাজে যাদেরকে কেউ ডাকেন না, ট্রান্সজেন্ডারদের নিয়ে আমরা একটা 45 মিনিটের নৃত্যনাট্য করছি। সকলের দেখার জন্য প্রত্যেকে আসবেন এবং মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা আছে। এটাই তো আমাদের সংস্কার, এটাই তো আমাদের আদি ভারতের কালচার। সেই কালচারে অসুবিধা কোথায়? কারোর কোনো অসুবিধা নেই এখানে। অসুবিধা শোনো, বারবার বিজেপি নিজেরাই রাম মন্দির নিয়ে বলছে, নিজেরাই বলছে নাকি ওদেরকে কেউ বাধা দিচ্ছে। কেউ কোনো বাধা দেয়নি। আর আজকে সব থেকে বড় কথা হচ্ছে যে এদেরকে বুঝতে হবে যে দেশে আগে কোনটা দরকার। দেশে দরকার ছিল কিন্তু কর্মসংস্থান। আজকে বারবার আমরা বলছি এরা যে রাম মন্দির নিয়ে বারবার দেখাচ্ছে, আমরা মানছি, আমরা সাথে আছি, আমরাও রামকে ভালোবাসি। কিন্তু জয় শ্রীরামের বদলে একবার জয় মা কালী বলো, জয় মা দুর্গা বলো, মহাকাল বলো, এটাই তো বিভাজন। এটা তো বলতে পারছে না। বিভাজন কোথায় হচ্ছে? এখানে কোনো বিভাজন নেই, সবকিছু চলতে হবে। রামকে রাজনীতির আখড়ায় নামিয়ে এনেছে বিজেপি, লজ্জা করে না। কিন্তু রামের সব লজ্জা করে না। শোনো, ও জানে না বিষয়টা হচ্ছে গিয়ে, ও যে জয় মা দুর্গার কথা বললো, সেই ভগবান শ্রীরাম প্রথম দুর্গার আরাধনা করেছিল আশ্বিন মাসে। তারপর থেকেই আমরা দুর্গা পুজোর এই প্রচলন বাঙালিদের মধ্যে হয়েছে। আরে ওরা কি করে জানবে? ওদের নেত্রী পিতৃপক্ষে দুর্গা 500 বছর পর। না, এক মিনিট। আমি মানুষের সঙ্গে কথা বলে, দাদা 500 বছর পর রামলালা ফিরছে, মনে কি হচ্ছে? অবশ্যই শুধু রাম ছাড়া কিছু মনে হচ্ছে না। পুরো বেঙ্গল কেন, পুরো অল ইন্ডিয়া, ভারতবর্ষ যেটা আমাদের সনাতন ধর্মের, শুধু রাম ছাড়া কিছু মনে হচ্ছে। পুরো রাজ্য জুড়ে রামময়, দেশ জুড়ে রামময় আছে। আর আমাদের রাজ্যে এই কলকাতা আমাদের শুধু সংহতির নামে একটা ব্যবসা চলছে, আর কিছুই নয়। জাস্ট শুধু দিদি নিজের ভোট ব্যাংক ছাড়া কিচ্ছু চেনে না। আমি ছবি দেখানোর চেষ্টা করি, একদম ভেতরকার ছবি। ইতিমধ্যে এই যজ্ঞ শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যেই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যেই যে পুজো, সেই পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি ছবি দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে যারা রয়েছেন, এই মুহূর্তে পাঠ করছেন, একটি ধর্মশাস্ত্র পাঠ করছেন। আমি ছবি দেখানোর চেষ্টা করি, তিনি রয়েছেন। উনি পাঠ করছেন, তাই ওনাকে বিরক্ত করব না, বা ওনার পাঠে কোনো বিরত ঢালবো না, বিরত করবো না, তাই আমি যাচ্ছি না। কিন্তু এই মুহূর্তে ছবি দেখে বোঝা যাচ্ছে গোটা কলকাতা যেন বাংলার রাম, বাঙালির রাম, মনের রাম। তাই এখানে জয়ধ্বনি শুরু হয়। তাই এখানে আমরা রামনবমীতে দেখি মানুষ রাস্তায় নামে, স্লোগান দেয়, মিছিল করে। এগুলো মানুষের সংস্কারের মধ্যে, কালচারের মধ্যে বিন্দু বিন্দু করে জড়িয়ে রয়েছে। সেই বিন্দু বিন্দু না নিয়েই তো সিন্ধু। এখানে স্লোগানও ওঠে। ছবি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে জয়ধ্বনি উঠছে, জয়ধ্বনি, জয়ধ্বনি। রামচন্দ্র কি